আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এই প্রথমবার বড় বাচ্চা একসঙ্গে এতগুলো বিক্রি করলাম। তো কত করে এই বাচ্চাগুলো বিক্রি করেছি আর কত দিনের বয়স ছিল বাচ্চাগুলোর, তো সবকিছু আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো। অনেকে আমাকে কমেন্ট করেন আর আমার কাছ থেকে জানতে চান আমি আমার চীনা হাঁসগুলোকে কোন খাবার দেই। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আমি আমার হাঁসগুলোকে কোন খাবার দেই, তো এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। এখানে যে দুইজন ভাইকে দেখতে পাচ্ছেন, এই দুইজন ভাইয়ের মধ্যে ব্লু কালারের টি শার্টটা যে ভাই পরে আছে এর আগে আমার এখানে এসেছিল। আর আজকে আরেকজনকে নিয়ে এসেছে কিছু চীনা হাঁসের বাচ্চা নেওয়ার জন্য। তো প্রথমে আমি তাদেরকে কবুতরের ঘরটা ঘুরে দেখালাম, এরপর আমার চীনা হাঁসগুলো দেখালাম। এটা দেখার পর যে ভাই আমার এখানে এসেছিল এর আগে, তো আমাকে বলতেছিল পাখির বাচ্চাটা দেখাতে, মানে তিনি আমার ভিডিও নিয়মিত দেখেন আর এই কারণে আমাকে বলতেছিল পাখির বাচ্চাটা কত বড় হয়েছে। বাচ্চাটাকে দেখানোর জন্য যখন বাইর করি, আসলে আমি নিজে এটা দেখার জন্য প্রস্তুত ছিলাম না। বাইর করার সঙ্গে সঙ্গে বাচ্চাটা আমার হাত থেকে উড়ে চলে যায়, একটু একটু উঠতে পারে, আর এজন্য হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে এটা হাত থেকে উড়ে যায়। কিন্তু এর থেকেও বড় ঘটনা এখানে যেটা ঘটে সেটা হলো, আমি যখন এই বাচ্চাটাকে খাঁচা থেকে বাইর করেছিলাম তখন খাঁচার দরজাটা বন্ধ করিনি। বাচ্চাটাকে বের করার পর এর মাটাও সঙ্গে সঙ্গে বাইরে বের হয়ে আসে, কিন্তু আমি ভেবেছিলাম হয়তো এর মা খাঁচার ভিতরে ঢুকবে না, কিন্তু বাচ্চাটাকে খাঁচার ভিতরে রাখার সঙ্গে সঙ্গে এর মা খাঁচার ভিতরে ঢোকে। ওখান থেকে চলে এসে হাঁসগুলোর এখানে, তো এখানে দেখতে পাচ্ছেন আগে আমি কিছু ঘাস কেটে দিয়েছি হাঁসগুলোকে খাওয়ার জন্য। আর এখন আমি হাঁসগুলোকে খাবারটা দিলাম, যেহেতু অনেকটা দূর থেকে এসেছে এই বাচ্চাগুলো নেওয়ার জন্য। কোন খাবার আমি আমার হাঁসগুলোর জন্য ব্যবহার করে থাকি, তো এখন সেটাই আপনাদেরকে বলছি। এ নিয়ে অনেকেই কমেন্ট করেছিলেন। 0 থেকে 1 মাস বয়স পর্যন্ত এগুলোর জন্য ব্রয়লার স্টার্টার ব্যবহার করি, আর 1 মাস পার হয়ে গেলে সোনালী ফিনিশার ব্যবহার করি। কিন্তু এই সময় ফিনিশারের সঙ্গে ধান মিশিয়ে এগুলোকে খেতে দেই। সমপরিমাণ ধানের সঙ্গে সমপরিমাণ ফিড মিক্স করে এগুলোকে খেতে দেই। যতদিন না ডিমে আসে তার আগ মুহূর্ত পর্যন্ত এগুলোকে আমি এই খাবারটা দিই। এরপর যখন ডিমে আসে তখন এগুলোর জন্য লেয়ার ব্যবহার করি। আর এর পাশাপাশি যেহেতু আমার হাঁসগুলো আবদ্ধ করে পালন করতেছি, তো আমি মাঝে মাঝে এগুলোকে একটু করে ঘাস এনে দিই। ঘাস হাঁস মুরগির জন্য খুবই উপকারী, তো আপনারাও চেষ্টা করবেন যদি আবদ্ধ করে হাঁস পালন করেন বা মুরগি পালন করেন তো এগুলোকে ঘাস দেওয়ার। এখন যে বাচ্চাগুলো ধরতেছি বিক্রি করার জন্য, এগুলোর বয়স আজকে 1 মাস 7 দিন। এই পর্যন্ত এগুলোকে দিয়েছিলাম সোনালী ফ্রিসার। আর এটা এই জন্যই দিয়েছি, এর আগে আপনাদেরকে বলেছিলাম যে বর্তমানে আমার খামারে হাঁস মুরগির সংখ্যা অনেকটাই কম। আলহামদুলিল্লাহ এরপরও বাচ্চার কোয়ালিটি অনেকটাই ভালো হয়েছে। নিশ্চয়ই আপনারা এখানে বাচ্চাগুলোকে দেখে বুঝতে পারছেন। 9 পিস বাচ্চা বিক্রি করে দিলাম। বাচ্চাগুলো আমার ধরা শেষ, এখন এটাকে সুন্দরভাবে বাঁধতে হবে, যেহেতু অনেক দূর থেকে এসেছে, প্রায় 20 কিলোমিটার দূর থেকে। রাস্তা যাতে বাচ্চাগুলো বের হয়ে না যায় এজন্য এটাকে সুন্দরভাবে বেঁধে দিচ্ছিলাম। আর এর পাশাপাশি যেহেতু বর্তমানে প্রচন্ড গরম, যাতে গরমে বাচ্চাগুলোর অসুবিধা না হয় এজন্য ফলের কারণে বাচ্চাগুলোকে দিয়েছি। এর পাশাপাশি উপরে একটা মশারির নেট ব্যবহার করেছি। আর আমাদের এখানে চীনা হাঁস অ্যাভেলেবেল নয়, যার কারণে এর নির্দিষ্ট কোনো বাজার নেই। আর আজকে যে বাচ্চাগুলো আমি বিক্রি করেছি এটা 250 টাকা করে পিস বিক্রি করেছি। তো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।